গীতা অগ্নিজিতের হয়ে কেস লড়ার কথা বললে পঙ্কজ গীতাকে বলে যে যাকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আপনি প্রতি মুহূর্তে এত লড়াই করে চলেছিলেন, আপনি শেষ মুহূর্তে এসে এভাবে তার হাত ছাড়তে পারে না। সে হসপিটালে প্রতি মুহূর্ত মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আর যে লোকটা কিরণকান্তির কাছে মোটা টাকা নিয়ে সেই পদ্মর মানহানি করার চেষ্টা করেছিল, আপনি তার হয়ে কেন কেস লড়তে যাচ্ছেন? গীতা জানিয়ে দেয় যে গীতা তাদের দুজনেরই হাত ছাড়বে না। সে পদ্ম আর অগ্নিজিৎ দুজনকেই ন্যায় পাইয়ে দেবে। অগ্নিজিৎ গীতাকে বলে যে তোমার কোনো প্রয়োজন নেই, আমি আমার নিজের কেস নিজেই তুড়ি মেরে জিততে পারবো। তারপর অগ্নিজিৎ ভজনকে বলে যে তোমার মুখোশ খুলে গেছে, এবার কোর্টে তুমি আমার সামনে খড়কুটোর মতো উড়ে যাবে। তখনই পঙ্কজ অগ্নিজিৎকে বলে যে পদ্মের শোচনীয় অবস্থা, তার কিছু হয়ে গেলে আপনার বাঁচা মুশকিল আছে। পদ্মের অবস্থা শুনে গীতা ছুটে চলে যায় হসপিটালের মধ্যে। মিডিয়ার সামনে অগ্নিজিতের কি ধরনের সম্মানহানি হতে চলেছে সেটা ভজনের মুখ থেকে শোনার পর অগ্নিজিৎ কান্নায় ভেঙে পড়ে। এটা বলে যে এমন কাজ সে কোনো দিনও করতে পারে না। সে মেয়েদেরকে সম্মান করে আর তার বাড়িতেও মেয়ে আছে। কিন্তু পঙ্কজ বলে যে কেসটা জটিল হয়ে গেছে, আপনার বাঁচা একটু মুশকিল। হসপিটালে মিডিয়া এসে গীতাকে উল্টোপাল্টা প্রশ্ন করতে লাগলে গীতা তাদেরকে অ্যাভয়েড করে ওখান থেকে চলে যায়। একটু পর ব্রজবালা গীতাকে ফোন করে অনুরোধ করে যে গীতা যেন তার ছেলেকে বাঁচায়। সে এখনো তার মুখ থেকে মা ডাক শুনেনি। গীতা ব্রজবালাকে বলে যে অগ্নিজিৎ গীতাকে মানা করে দিয়েছে, সে নিজের কেস নিজেই লড়তে চায়। গীতা পদ্মের কেবিনে ঢুকে ব্রজবালাকে বলে যে পদ্মের শোচনীয় অবস্থা, তার কিছু হয়ে গেলে অগ্নিজিৎকে কেউ বাঁচাতে পারবে না। তার উপর আবার সে গীতার সাহায্যও নিতে চায় না। ব্রজবালাকে কাঁদতে দেখে গীতা বলে যে আপনি চিন্তা করবেন না, এর পেছনে যারা আছে তাদেরকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। ব্রজবালাকে কাঁদতে দেখে ইলিনার মেহেক তার পাশে এসে দাঁড়ালে ব্রজবালা ইলিনকে বলে যে অগ্নিজিৎ ইলিনের যার সঙ্গে বিয়ে ঠিক করেছিল সেই ভজনই অগ্নিজিতের বিরুদ্ধে কেস লড়ছে। যেটা শুনে ইলিন ভজনকে ফোন করলে ভজন ইলিনের মুখের উপর বলে যে তোমার মতো মেয়ের আমার পেছনে লাইন লেগে যাবে যদি আমি এই কেসটা জিততে পারি। অন্যদিকে কিরণকান্তি মিডিয়াতে ভণ্ড ইন্টারভিউ দিয়ে বলে যে একটা মেয়েকে এভাবে নির্মম হত্যা করার চেষ্টা করা হয়েছে, এটা আমরা সহ্য করব না। আমরা সবাই মিলে এর তীব্র প্রতিবাদ জানাই। যারা এর পেছনে আছে আমরা তাদের কঠোর শাস্তি চাই। তারপর মিডিয়ার সামনে গীতা আর কিরণকান্তির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়, যেখানে কিরণকান্তি বলে যে অগ্নিজিতের সকল রকমের কুকর্ম থেকে সে পর্দা ফাঁস করবে। একটু পর গীতা ভজনকে বলে যে অগ্নিজিতের দালাল আমার কথাটা কান খুলে শুনে রাখো, একবার যদি অগ্নিজিৎ এই কেসটাকে লড়ার সুযোগ দেয় আমাকে, তাহলে আমি তোমার কিরণকান্তিকে ল্যাংটা করে ছাড়বো।